আজকে দেবীপক্ষের সূচনা হলো, সেই সূচনায় যাতে নির্যাতিতা দোষীদের ফাঁসি হয়। এবছর উৎসব আর প্রতিবাদ দুটো একসাথে চলবে। প্রায় 2 মাস হতে যাচ্ছে, তিলোত্তমার বিচার কিন্তু এখনো অধরা। মহালয়ার দিন রাত দখল, তারপরে ভোর দখলের পর আজ জুনিয়র ডাক্তারদের ডাকের রাজপথে জনপ্লাবন, রীতিমতো জনপ্লাবন ঘটেছে রাজপথে। চলুন দেখে নি কার কি মতামত। আচ্ছা, প্রায় 2 মাস অতিক্রান্ত হতে চলেছে, সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে চলছে, এ নিয়ে আপনি কি বলেন? দেখুন, তদন্ত প্রক্রিয়া চলুক, সময় তো সিবিআইকে দিতে হবে, কিন্তু সেই সময় যেন অনন্তকাল না হয় আর সেটিং যেন না হয়, সেটার দিকে আমাদের নজর আছে। আচ্ছা, দিকে দিকে সরকার পক্ষের যে নেতা মন্ত্রীরা বিভিন্ন বক্তব্য করছে এই আন্দোলন নিয়ে, বিশেষ করে নারীদের নিয়ে, মানে মেয়েদের নিয়ে যে সমস্ত বক্তব্য করছে, অশ্লীল মন্তব্য করছে বা মানে বিকৃত মন্তব্য করছে, এ নিয়ে আপনি? আমি একটা কথাই বলবো, মহালয়া শুরু হয়েছে, দেবীপক্ষের সূচনা হয়েছে, অশুভ শক্তির বিনাশ এবং অসুরের নিধন, এটাই তো এই দেবীপক্ষের মূল উদ্দেশ্য। আমরা সেই দাবিতেই রাস্তায় নেমেছি। এবছর উৎসব আর প্রতিবাদ দুটো একসাথে চলবে। এই বিশেষ পোশাকের মাধ্যমে আপনি সমাজকে কি বার্তা দিতে? হ্যাঁ, দেখুন, আমাদের যে তিলোত্তমা বা অভয়া, যে এই মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, গোটা আরজিকর যার জন্য তোলপাড়, তো সেই ঘটনার জন্য আজকে আমাদের প্রতিবাদ। যে আজকে দেবীপক্ষের সূচনা হলো, সেই সূচনায় যাতে নির্যাতিতা দোষীদের ফাঁসি হয়, সেটাই আমরা চাই, যাতে পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সুরক্ষিত হয় এবং পশ্চিমবঙ্গ একটা সমাজে পুরো দেশের কাছে একটা মানচিত্রে লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেল, যে দেখতে পেল যে বিচার কাকে বলে, লড়াই কাকে বলে, সেই লড়াইয়ের জন্য আজকে আমাদের এখানে আসা। আচ্ছা, দিকে দিকে সরকার পক্ষের যে নেতা মন্ত্রীরা বিভিন্ন এই আন্দোলন নিয়ে মন্তব্য করছে, মেয়েদেরকে বিশেষ করে নারীদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, এ নিয়ে আপনি কি বলবেন? এটা ঠিক নয়। নারীকে সম্মান যে দিতে পারে না, সেই সমাজ আমি মনে করি ব্যর্থ। সেই সমাজ রসাতলে চলে গেছে। নারীকে সম্মান দেয় যে সমাজ, সেই সমাজই আমাদের দেবী পুজো করে, আর সেখানে নারীকে সম্মান দিতে পারে না, এটা তো প্রহসন, ব্যর্থতা, সমাজের ব্যর্থতা, শাসকের ব্যর্থতা বলবো। একটা ঘটনা সমাজের সমস্ত স্তরের মানুষকে যে রাস্তায় নামিয়ে আনলো, প্রতিবাদে মুখর করে তুললো, এ নিয়ে আপনি কি বলবেন? আজকে এই যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবি, যে দাবিকে সামনে রেখে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমেছেন, আমরা যারা প্রতিবন্ধী আমরাও রাস্তায় নেমেছি। এর একটা দিক যেমন এই যে অন্যায়, একটা হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার, তার উপরেই পাশবিক অত্যাচার হলো, খুন ধর্ষণের শিকার হলেন, এটা যেমন একটা দিক, কিন্তু দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে, আমিও একজন প্রতিবন্ধী মানুষ হিসাবে জানি যে প্রতিবন্ধীদের যে অনেক ন্যায্য দাবি সরকার দিচ্ছে না, সেই রকমই এই রাজ্যের বা এই দেশের যে কোটি কোটি সাধারণ মানুষ, যাদের অনেক ন্যায্য দাবি সরকার মানে না, এই যে পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভ, আজকে এই আন্দোলনে সমস্ত বিক্ষোভের একটা প্রকাশের রাস্তা খুলে গেছে, প্রকাশের পথ পেয়েছে। তাই আজকে কোটি কোটি মানুষ এইভাবে এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন। উৎসব যখন শুরু হবে, তখন কি মানুষজন এই প্রতিবাদ থেকে সরে যাবে, নাকি একইভাবে প্রতিবাদের মধ্যে থাকবে? একইভাবে প্রতিবাদের মধ্যে থাকবে। এবারে উৎসবটা প্রতিবাদের মধ্যে দিয়েই হবে। আমাদের এই ঘটনা যে প্রমাণ দিয়ে লোপাট হয়েছে, এবং এই ঘটনা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই আমাদের সব থেকে বেশি বোধহয় নাড়া দিয়েছে। যদি এটা আজকে রাস্তাঘাটে কোনো বিচ্ছিন্ন ঘটনা হতো, সমান নিন্দনীয়, কিন্তু এটা একটা সিস্টেমের দ্বারা হয়ে যাওয়া একটা কুৎসিততম ঘটনা।
তাই বোধহয় আমরা এটাকে কিছুতে ভুলতে দিতে চাই না, আমরা ভুলতে দেবও না। আমি ব্যাঙ্গালোরে থাকি, আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, আমি এখানে জয়েন করেছি এই মিছিলে, ওখানেও আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমরা শুধু চাই যে এই জিনিসটা যেন বিচার পায়, এটা যেন আর 5টা ঘটনার মতন এবারও যেন কোনো একটা লুপের মতন অরবিটের মতন জিনিসটা চলতে না থাকে, এটুকুই আমাদের দাবি। যতক্ষণ না বিচারের রায় পাচ্ছি আমরা কিছু বিশ্বাস করছি না, জন্য আমাদের এটা চলবে, আন্দোলন চলবে। রোজই ডেট মিস হচ্ছে, রোজই কোনো কিছু হচ্ছে না, এটা সময় সাপেক্ষ, আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিচারের আশা আমরা আছি, সবাই আছি, সবাই আমাদের সঙ্গে আছে, আমাদের ধৈর্য ধরতে হবে বিচারের জন্য। এবারের উৎসব কি তাহলে প্রতিবাদ মুখরই থাকবে? নিশ্চয়ই প্রতিবাদ, এবারের উৎসব আমরা দুর্গা উৎসব করবো না, আমরা তিলোত্তমার বিচারের জন্য উৎসব করবো। আচ্ছা, দিকে দিকে যে জুনিয়র ডাক্তারদের উপর হামলা হচ্ছে এ নিয়ে আপনি কি বলবেন? জুনিয়র ডাক্তারদের হামলা হচ্ছে, এটা আমাদের সবাই মিলে এগিয়ে আসা উচিত, তাদের সঙ্গে থাকা উচিত, নাহলে তো তারা আমাদের সেবা ছেড়ে দেবে, পরিষেবা ছেড়ে দেবে। তারা এই যে ধর্নায় বসছে, তখন সাধারণ মানুষ আমরা কোথায় যাবো? সেই জন্য আমাদের সবারই উচিত এর প্রতিবাদ করা, তাদের সঙ্গে থাকা। তদন্তকে আরও অনেক অগ্রসর হতে হবে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই যে বিচার পাওয়ার একটা বড় লম্বা পথ, এটা ধীরে ধীরে আরও অতি প্রসার হচ্ছে। আর আমরা জানি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড হয়ে যায়, কিন্তু আমরাও রাজপথ ছাড়বো না যতক্ষণ না আমরা আমাদের সংগ্রাম এটা চলবে, যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে। আমাদের খালি জাস্টিস দরকার, কিছু কোনোই দাবি নেই। আমাদের খালি এটা হচ্ছে যে অভয়া যে কাণ্ড হয়েছে ওটার জন্য যেন জাস্টিস পায় যারা করেছে, ওটাই আছে। সিবিআই যে গতিতে মামলা এগোচ্ছে, কি মনে হচ্ছে জাস্টিসটা কি পেতে অনেকটা দেরি? জাস্টিস কি আদৌ পাওয়া যাবে? আমরা মনে করি সিবিআই নিজের কাজ করছে, কিন্তু আমরা কিছু করতে পারবো না। কেন কি সিবিআই, আমরা যেরকম আমরা সাধারণ মানুষ, আমরা ভাববো সিবিআই কাজ করছে, আমরা তো নিজের ওটার উপরে তো একটু তো বিশ্বাস রাখবোই, এটাই তো আমাদের কর্তব্য। কেন কি ওরাই তো আমাদের জন্য কাজ করছে। আই থিঙ্ক আরেকটু ভালোভাবে করা উচিত, এগোতে উচিত, একটু বেটারভাবে জাজমেন্টটা করা উচিত। অ্যান্ড ওটাই আমরা জাস্টিসের জন্য সবাই মিলে একসাথে আমরা ট্রাই করছি যে সিবিআই আরও ভালোভাবে জাজ করে, আর ওটাই চাইছি সবাই মিলে। এর জন্য একসাথে আজকে এসেছি, যাতে শুনতে পাচ্ছেন পিছনে সবাই স্লোগান দিচ্ছে, তো আমরা সবাই চাই যাতে জাস্টিসটা হয় আর সিবিআই আরও ভালোভাবে যায়। দেখুন, যারা বিকৃত মন্তব্য করা, তারা বিকৃত মন্তব্য বরাবরই করে এসছেন এবং ভবিষ্যতেও করবেন, তো তাদের নিয়ে তো আমাদের চলার কথা নয় এবং তাদের নিয়ে আমাদের ভাবারও কথা নয়। রাদার তারা যাতে এক কোণায় সরে যেতে পারে সেটা নিয়েই আমাদের বিচার। তাদেরকে আমরা ওই পর্যায়েই রাখি যারা এই ধরনের মন্তব্য করেন, তারা এই মানসিকতারই পরিচয় দেয়।